সুন্নাহ কি? সুন্নাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশনা প্রদান করেছেন। ওনার নেতৃত্বে একটা বিশাল গ্রুপ আছে। এই গ্রুপের কাজ হলো আকল বিরোধী হাদিস, এটা আকল বিরোধী হাদিস, এটা আকল বিরোধী হাদিস, এটা আকল। উনি খালি আকলের কথা বলে বলে হাদিস অস্বীকার করবে। আরেকটা গ্রুপ আছে কোরআন বিরোধী হাদিস, এটা কোরআন বিরোধী, কোরআনের সাথে মিলতেছে না, এই জন্য বিরোধী। আরেক গ্রুপ আছে আকল বিরোধী, কোরআন বিরোধী, দরকার নাই, হাদিসে মানা যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আজকের 2 দিন ব্যাপী তাবলিগি ইজতেমার প্রথম দিনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত, সকলের রাহবার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম এবং এই তাবলিগি ইজতেমায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একমাত্র দ্বীনের উদ্দেশ্যে, দ্বীনকে কেন্দ্র করে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর আবহাওয়ার মধ্যে, প্রাকৃতিক সুন্দর পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকে প্রথম দিনের এ পর্যন্ত আলোচনা শোনার পরে আমার নির্ধারিত বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় সুন্নতের গুরুত্ব এবং আহলে কোরআনের সংশয়ের জবাব। তো এখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের আলোচনায় অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমরা অল্প সময়ে 2টি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় সুন্নাতের গুরুত্ব। তো এখানে আমরা আলোচনা করব সুন্নাহ কি। সুন্নাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশনা প্রদান করেছেন, এটির মাধ্যমে আমরা সুন্নাহর সংক্ষিপ্ত গুরুত্ব বুঝতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় আহলে কোরআন নামক একটি ভয়াবহ ফিতনা, যেই ফিতনাটি বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে বর্তমানে মিডিয়ার কারণে, প্রযুক্তির উন্নতির কারণে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। যারা কোরআন মানার কথা বলে, কোরআনে কারীমের তাফসীরের কথা বলে, অত্যন্ত সুকৌশলে সাধারণ মুসলিমদেরকে হাদিস মানা, হাদিসের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা, হাদিস অস্বীকার করার প্রতি তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে মানুষকে বিভ্রান্ত করে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা সবার আগে বেছে নিয়েছে আহলুল হাদিসদেরকে, কারণ তারা জানে যে সমগ্র পৃথিবীতে হাদিসের সবচেয়ে বেশি অনুসরণ করে আহলুল হাদিসেরা।
এজন্য আহলুল হাদিস তাদের প্রথম টার্গেট। এরপরে পর্যায়ক্রমে আরো অন্যান্যদেরকেও তাদের টার্গেট আছে। আর আহলুল হাদিসদের আরেকটি দুর্বলতা যে তারা দেখা যায় অনেক সময় কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু সংশয় সৃষ্টি হলে কোনো মুরব্বীর কাছে গিয়ে বা কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করার ধার ধারে না, নিজে নিজেই অনেক সময় বুঝে ফেলে। এই সুযোগটাকে তারা কাজে লাগায়। কিন্তু দেখা যায় অন্যান্য ফেরকার অনুসারীরা তারা নতুন কিছু দেখলে, নতুন কিছু শুনলে তারা কিন্তু তাদের পীর সাহেবের কাছে যায়, তাদের মুরব্বীর কাছে যায়, জিজ্ঞাসা করে যে অমুকে এই কথা বলছে, আমরা কি মানবো? পীর সাহেব বলে খবরদার, এগুলো মানা যাবে না। তাহলে সে যত ভালোই হোক আর সেদিকে সে যায় না সহজে। কিন্তু আমাদের অনেক ভাই এবং বোনেরা আমাদের যে আহলুল হাদিস ওলামায়ে কেরাম আছে তাদের কাছ থেকে জানার বুঝার তোয়াক্কা করে না। সুন্দর কিছু কথা শুনছে, আকর্ষণীয় কিছু কথা শুনছে, মনে করছে বিশাল একজন আহলুল হাদিস পেয়ে গেছে। তো এই কারণে তারা আহলুল হাদিসদেরকে বিশেষ করে টার্গেট করেছে। এবং এই রাজশাহীতে তারা এই আহলে কোরআনের মেইন ঘাঁটি কিন্তু রাজশাহী, কারণ এই অঞ্চলটা আহলুল হাদিস অধ্যুষিত এলাকা। এবং আমি কয়দিন আগে এই রাজশাহী কলেজে ভাইবা নিতে আসছিলাম, তো দেখতে পেলাম যে সেখানে কিভাবে এই আহলে কোরআনের আস্তানা করে ফেলছে। মানুষকে কোরআন বোঝানোর নামে, কোরআন শেখানোর নামে বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে তারা এই রাজশাহী শহর কেন্দ্রিক এবং আশেপাশের এলাকা কেন্দ্রিক ব্যাপক হারে সূক্ষ্মভাবে কাজ করতেছে। এবং যেটা সমগ্র বাংলাদেশেই করতেছে, সারা পৃথিবীতেই করতেছে। এজন্য এদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক ধারণা থাকা দরকার। এদের সূক্ষ্ম বিভ্রান্ত কৌশলগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। মানে কিছু কিছু পয়েন্ট আছে আপনি শুনলে বুঝে ফেলবেন যে একে এই রোগে ধরে গেছে, এটা এই রোগের আলামত। আমি একদিন আমার উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে খুতবা দিয়েছি। খুতবার মধ্যে মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে তো আমি হাদিস বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করছেন, তারপরে আল্লাহ পাক এটা কমিয়ে 5 ওয়াক্ত করছেন। এখন সালাত শেষ হওয়ার পরেই এক মুসল্লি এসে বললেন যে আমি মালয়েশিয়া থেকে পিএইচডি করছি, আপনার সাথে কিছু কথা আছে। তো কি কথা? বললে যে আপনি যে একটা হাদিসের নামে একটা বানোয়াট কথা বলছেন, এটা কেন বলছেন? তা আমি বললাম এটা তো সহিহ আল বুখারীতে আছে, বুখারীর হাদিসও কি বানোয়াট? তো উনি বলল যে হু ইজ বুখারী, বুখারী আবার কে? আচ্ছা, এরপরে বলে যে এই হাদিস তো হুরায়রা তো খুব দুষ্ট লোক, নাউজুবিল্লাহ। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে বলতেছে হাদিস এটাই তো হুরায়রা বর্ণনা করছে। আচ্ছা, এরপরে আমি বললাম যে না, আপনার সাথে আর আমার কোনো কথাবার্তা নাই, আমি বুঝে গেছি আপনাকে একটা রোগে ধরে গেছে। মানে তার দুই একটা কথায় কিন্তু বোঝা গেছে যে এই লোকটাকে রোগে ধরে গেছে। আমি কক্সবাজার গিয়েছি, তো একজন ভাই আমার সাথে গাড়িতে উঠছে, একটা প্রোগ্রামে যাইতেছে। তো গাড়ির মধ্যে বলতেছে শায়েখ অনেকদিন পরে আপনাকে পাইছি, দুই একটা বিষয় জানার বিষয় আছে। কি বিষয়? বলল যে কবরের আযাবের ব্যাপারে কোরআন হাদিসে কিছু আছে কিনা। তা আমি বললাম যে আপনার দুনিয়ার আর কোনো জিনিস জানার দরকার হইল না, কবরের আযাব জানার দরকারটা কি? কবরের আযাব যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, আপনিও বাঁচিয়ে গেলেন, আমরাও বাঁচিয়ে গেলাম। আর থাকলে তো আপনারও বিপদ আছে, আমাদেরও বিপদ আছে। আর এটা তো দাওয়াতের মূল বিষয়বস্তু না। আপনি কি তাওহীদ বুঝেন? তাওহীদ কি সব বুঝে ফেলছেন? কবরের আযাব নিয়ে টেনশন কেন? আমি বলে আপনারা মনে হয় কোনো রোগে ধরছে। বলে যে না শায়েখ, আমি এমনি জানার জন্য। পরে ওই তার ছেলের থেকে শুনলাম, সে ওই যিনি আমাকে এই জিনিস জানতে চাইছে, উনি সবসময় একজন দেখবেন ইউটিউবে অনলাইনে মাওলানা মোজাম্মেল,
এই নামে ডক্টর মনে হয় সম্ভবত, তিনি কোরআনের তাফসিরও লিখছে এবং ওনার অনেক আলোচনা আছে ইউটিউবে। এখন ওনার আলোচনা শুনে সব সময়, তো এই কারণে মানে ওই কথাটা শুনে আমি বুঝে গেছি কোনো না কোনো দিক থেকে তাকে রোগে ধরছে, এই জন্য সে কবরের আযাবের বিষয় নিয়ে আসছে, আর কোনো বিষয় সে খুঁজে পায়নি। তারপর আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম বলবে না, বলবে যে সালামুন আলাইকুম, অথবা শুধু সালাম বলে যে কোরআনে আসসালামু আলাইকুম নাই, কোরআনে আছে সালামুন আলাইকুম, এই জন্য সালামুন আলাইকুম। তা আপনাকে যখন সালাম দিবে সালামুন আলাইকুম, বুঝবেন যে এটা রোগে ধরে গেছে। কোন রোগে ধরছে রোগটা আপনি চিনা থাকলে, এরকম কিছু জিনিস জানা থাকলে দেখলে বুঝবেন যে এটা এই রোগে আক্রান্ত হয়ে গেছে। আর এদের মধ্যে কয়েক ধরনের ব্যক্তি আছে, মানে কয়েকটা গ্রুপ আছে। একটা গ্রুপ কোনো হাদিসে মানে না, সমস্ত হাদিসকে অস্বীকার করে। আরেকটা গ্রুপ আছে তারা সরাসরি হাদিসকে অস্বীকার করে না, বলে না যে আমরা হাদিস মানি না, বলে যে হাদিস যদি কোরআনের বিপরীত হয় তাহলে ওই হাদিস মানি না। তা এখন সে দেখাবে অনেক হাদিস কোরআনের বিপরীত, সহি হাদিস সে দেখাইতেছে যে এটা কোরআনের বিপরীত। আসলে কোনো হাদিস কোরআনের বিপরীত না, সে বুঝতে সমস্যা হয়েছে, তার নিজের আকল কম, জ্ঞান কম, বুঝতে সমস্যা হয়েছে। এখন সে বলতেছে এটা কোরআনের বিপরীত, এজন্য মানা যাবে না, এই কথা বলে হাদিস অস্বীকার করতেছে। আরেকটা গ্রুপ আছে যে হাদিস সহি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হাদিস এটা আকলের সাথে সামঞ্জস্যপূর্ণ না, আকলে বুঝে আসতেছে না, এটা বিবেক বিরোধী, আকল বিরোধী, এজন্য এটা মানা যাচ্ছে না। আপনার একজন ডাক্তার আছে, সবাই চিনেন, নাম বলতে পারেন, যে ডাক্তার মতিয়ার রহমান। ওনার নেতৃত্বে একটা বিশাল গ্রুপ আছে, এই গ্রুপের কাজ হলো আকল বিরোধী, হাদিস এটা আকল বিরোধী, হাদিস এটা আকল বিরোধী, হাদিস এটা আকল, উনি খালি আকলের কথা বলে বলে হাদিস অস্বীকার করবে। আরেকটা গ্রুপ আছে কোরআন বিরোধী, হাদিস এটা কোরআন বিরোধী, কোরআনের সাথে মিলতেছে না, এই জন্য বিরোধী। আরেক গ্রুপ আছে আকল বিরোধী, কোরআন বিরোধীর দরকার নাই, হাদিসে মানা যাবে না। এরকম তিন ধরনের গ্রুপ আছে। তা আমরা এই সামান্য একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথম অংশে আসি যে সুন্নাহ কাকে বলে, সুন্নাহর গুরুত্ব। সুন্নাহ সম্পর্কে আমরা সবাই কম বেশি আমরা জানি, আমরা সবাই জানি যে সুন্নত, তো বাঙালির কাছে সবচেয়ে বেশি সুন্নত পরিচিত ওই যে সুন্নত নামাজ পড়ে সব সময়, আপনার ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, আসরে 4 রাকাত, এরকম সুন্নত নামাজ পড়ে। এই সুন্নত শব্দটা এই ভিত্তিতে বেশি পরিচিত। তারপরে বাঙালি মনে করে দাড়ি রাখা সুন্নত, কিন্তু সুন্নতের একটা দিকে সবাই বুঝে যে এটা না মানলে বা অথবা এটা অনুসরণ না করলে, এটা পালন না করলে তেমন একটা গুনাহ হয় না, এই ধারণাটাই বাঙালির মধ্যে আসছে। আসলে সুন্নাহটা অনেক ব্যাপক একটা বিষয়। সুন্নাহ বলতে অনেকগুলো জিনিসকে বোঝায়। একটা বিষয় হলো সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক সিরাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাতটাকে সুন্নাহ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক আদর্শটাই একটা সুন্নাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। এখানে সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক পুরা জীবন আদর্শটা। কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে সবটাই সুন্নাহ। এটা একটা ইসলামী পরিভাষা। সালাত যেমন একটি পরিভাষা, যাকাত যেমন একটি পরিভাষা, সিয়াম যেমন একটি ইসলামী পরিভাষা, ঠিক একই রকম সুন্নাহ একটা পরিভাষা, যেটা কোরআন এবং হাদিসের যা কিছু আছে সবকিছুকে একসাথে বলা হয় সুন্নাহ। আবার সুন্নাহ মানে যেটা বেদাতের বিপরীত, যেটা খেলাফুল বেদাহ, বেদাতের বিপরীত, এটা একটা সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এই সুন্নাহ হলো বেদাতের বিপরীত যে সুন্নাহ, এই সুন্নাহ হলো বেদাতের বিপরীত, যেটা বেদাত নয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে করেছেন, যখন করেছেন, এটা হলো একটা সুন্নাহ।
আরেকটা সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সুন্নাহ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসের আরেক নাম সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কাওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, যে কাওমের ইমামতি করবে ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে আল্লাহর কিতাবের জ্ঞান বেশি, মানে কোরআনে কারিমের জ্ঞান যার বেশি তিনি ইমামতির বেশি হকদার। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন ফাআলামুহুম বিসুন্নাহ, যদি সবাই যেখানে যারা আছে, ধরেন এই স্টেজে যারা বসে আছেন সবাই কোরআন জানার ক্ষেত্রে সমান, সবাই বড় বড় মুফাসসির, সবাই তাফসীর জানেন, এখানে যারা আছেন সবাই কিন্তু বিভিন্ন মাহফিলে প্রধান বক্তা, প্রধান অতিথি, সবাই কিন্তু তাফসীরের ক্ষেত্রে অনেক জ্ঞানী। এখন ইমামতি করবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআলামুহুম বিসুন্নাহ, যিনি সুন্নাহ বেশি জানেন। তো এখানে সুন্নাহ বেশি জানেন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান যার বেশি তিনি ইমামতি করবেন। এখানে সুন্নাহ মানে আল হাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের যে সুন্নাহর আলোচনা, এই সুন্নাহ বলতে এই আল হাদিসুন নববী, আপনার তিরমিজি, আমরা যেটাকে তিরমিজি শরীফ বলি, বাংলাদেশে তিরমিজি শরীফ নামে পরিচিত, আল জামে আত তিরমিজি, সুনানে আবি দাউদ, তারপর সুনান ইবনে মাজাহ, সুনান আন-নাসাই, হাদিসের কিতাবগুলোর নাম হলো সুনান। সুনান সুন্নাহর বহু বচন, কিন্তু ভিতরে যেগুলো আছে এগুলাকে আমরা বলি আবু দাউদের এত নম্বর হাদিস, তিরমিজির এত নম্বর হাদিস, ইবনে মাজার এত নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যে হাদিসের আরেক নাম সুন্নাহ। তাহলে সুন্নাহ মানা মানে সুন্নাহ মানার ভিতরে হাদিস মানাও অপরিহার্য। আচ্ছা, এখন আসি আমরা সুন্নাহ মানার গুরুত্ব কি। সুন্নাহ মানার অনেক গুরুত্ব। এক নাম্বার, একজন মুসলিম ঈমান আনার পরে তিনি সুন্নাহ মানতে বাধ্য, সুন্নাহ মানা তার জন্য ফরজ। সুন্নাহ অস্বীকার করা কুফরি, তার ঈমান চলে যাবে। কারণ সেই যে কালেমা স্বীকার করে ঈমান আনছে, কালেমার যে শাহাদা পেশ করছে, শাহাদার মধ্যে সে ঘোষণা দিয়েছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তা আল্লাহর রাসূল হিসেবে তার করণীয় কি? আল্লাহর রাসূলকে মানার অর্থ হলো এটা যে আল্লাহ না'বুদাল্লাহা ইল্লা বিমা শারা'a মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না যেই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই, দেখান নাই, এইরকম কোন ইবাদত আমি আল্লাহর করব না। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি, শিখানো পদ্ধতিটার নামই তো সুন্নাহ। এখন কেউ যদি বলে যে আমি সুন্নাহ মানি না বা সুন্নাহ অনুসরণ করব না, তাহলে তার ঈমান চলে যাবে। অর্থাৎ ঈমান রাখতে হলে, ঈমানের উপরে থাকতে হলে তাকে অবশ্যই সুন্নাহ মানতে হবে। 2 নম্বর, যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হইতে হলে 2টি শর্ত অপরিহার্য। একটা ইখলাস, আরেকটি হলো মুতাবাআতুস সুন্নাহ। যদি ইবাদতটি, আমলটি সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এখানে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মানে ইন কুনতুম তা'বুদুনাল্লাহ, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে তখন ফাত্তাবিউনি, সেই ইবাদতটা হইতে হবে আমার অনুসরণে, আমার ইত্তেবা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী ইবাদত না হলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রেখেছেন, মানে হেদায়েতটা সুন্নাহর ভিতরে। যদি কোনো ব্যক্তি সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে তার অর্থ সে হেদায়েতের উপরে আছে। সুন্নাহ নাই তাহলে সে গোমরাহির উপরে আছে, দলালার উপরে আছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা রাসূলের ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা হেদায়েত পাবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আর এক আয়াতে বলছেন যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহলেই তোমরা হেদায়েত পাবে। তাহলে হেদায়েতটা সুন্নাহর অনুসরণের ভিতরে। আর সুন্নাহর অনুসরণ যখন থাকবে না, বেদাত হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দলালাহ। তাহলে সুন্নাহ না মানার মধ্যে গুমরাহি, দলালা। সুন্নাহ মানার মধ্যে, সুন্নাহ অনুসরণের ভিতরে হেদায়েত। সুন্নাহ অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন। সুন্নাহ অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুন্নাহ অনুসরণ করলে তার প্রত্যেকটি বিষয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন। তাহলে সুন্নত মানার মধ্যে অনেক বারাকা। আর হাদিস যদি আমি শিখি, হাদিসের প্রচার প্রসার করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সরাসরি দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু ফারুব্বা মুবাল্লাগিন আওআ মিন সামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির চেহারাকে সুশোভিত করে দিক। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজুহুন ইয়াউমাইযিন নাদিরা, কিছু মানুষের চেহারা হবে সবুজ শ্যামল সুন্দর সুশোভিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন নাদ্দারাল্লাহু ইমরান, ওই ব্যক্তির চেহারাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুশোভিত করে দিন যে ব্যক্তি সামিআ মিন্না শাইআন, আমার থেকে কিছু শুনেছে, ফাবাল্লাগাহু কামা সামিআহু, যেইভাবে শুনেছে সেইভাবেই আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়েছে, সেইভাবেই প্রচার প্রসার করেছে। কারণ ফারুব্বা মুবাল্লাগিন আওআ মিন সামে, অনেক সময় যিনি শুনছেন তার থেকে যার কাছে পৌঁছানো হয়েছে সে ওই হাদিসের উপরে বেশি আমল করে। সুবহানাল্লাহ। দেখা গেছে একটা হাদিস আপনি আমার থেকে শুনছেন, আমি এত বেশি হাদিসটার আমল করি না, কিন্তু আপনি শোনার পরে তার থেকে বেশি আমলও করেন, এরকমও হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের, এই সুন্নাহর যারা খেদমত করবে, যারা প্রচার প্রসার করবে, যারা এটার কাজ করবে, এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আবার এই সুন্নাহর প্রচার প্রসারে যদি সামান্যতম মিথ্যা, প্রতারণা, জাল হাদিসের আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে রাসূলের নামে, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথাও বলছেন। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই লোক আমার নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বলবে সেই যেন জাহান্নামকে তার আবাসস্থল হিসাবে, ঠিকানা হিসাবে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল হাদিস মানা একজন মুসলিমের জন্য জরুরি বিষয়। এবার আসি আমরা আহলে কোরআনদের যে সংশয়গুলো, সেই সংশয়ের কয়েকটি জবাব। তাদের অনেকগুলো বিষয় নিয়ে তারা উম্মতের মধ্যে সংশয় সৃষ্টি করে। তো তার মধ্যে আমরা শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ সংশয়ের ব্যাপারে একটু একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে তারা যে কথাটা বলে যে কোরআনের মধ্যেই তো সব আছে, তারা বলে যে কোরআনের মধ্যেই তো সবকিছু আছে, হাদিসের আবার কি দরকার? কারণ কোরআন মানলে সব মানা হয়ে যায়। আল্লাহ পাক তো মানুষের জন্য এই কোরআনেই দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য তো আল্লাহ পাক কোরআনের কথাই বলছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস, মানবতার হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। তাহলে কোরআন মানাটাই তো যথেষ্ট। তারপরে তাদের দলিল সূরা আল আনআমের 38 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই, সব কিছু তো কিতাবের মধ্যেই আছে। সূরা নাহলের 89 নম্বর আয়াত, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, যে এই যে কিতাবটা আপনার উপরে নাজিল করেছি এর মধ্যে তো সকল জিনিসের বিস্তারিত বর্ণনা আছে। তাহলে তাদের কথা হলো যদি আল্লাহর কিতাবের মধ্যেই সবকিছু থাকে তাহলে আর হাদিসের দরকারটা কি? হাদিস মানার প্রয়োজন কি?
প্রথম নম্বরে সাধারণ মানুষকে এটা বোঝায় যে আল্লাহর কিতাবের মধ্যে সব আছে। আল্লাহ নিজেই বলে দিছেন যে কিতাবের মধ্যে সব আছে, তাহলে আমাদের আর হাদিস মানার দরকারটা কি? আর তাদের কথা যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে ভুল নাই, হাদিসের মধ্যে জাল হাদিস আছে, দয়ীফ হাদিস আছে, কত রকমের সমস্যা আছে, আর কোরআনের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে যেটা নির্ভুল, কোনো সমস্যা নাই, তা আমরা সেটা মানি, ওইটার দিকে যাওয়ার দরকারটা কি? তাদের প্রথম কৌশল, প্রথম সূক্ষ্ম কৌশল সাধারণ মানুষকে এটা বলে তারা বোঝানোর চেষ্টা করে। দেখেন, আজ থেকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটি সম্প্রদায় এই উম্মতের মধ্যে আবির্ভাব হবে, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইঙ্গিত দিয়ে গেছেন আমাদেরকে। হাদিসটি আবু দাউদ, মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেক গ্রন্থে হাদিসটি আসছে। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফায়াকুলু লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে কিছু মানুষ তার সোফার উপরে হেলান দিয়ে বসে বসে বলবে। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন হাদিস অস্বীকারী যারা হবে এরা একটু প্রভাবশালী ব্যক্তি হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা একটু ধনী, প্রভাবশালী, নেতৃস্থানীয় এই জাতীয় লোক হবে। এই লোকগুলো এখানে বসে বসে বলবে, যখন আমার কোনো আদেশ তাদের কাছে পৌঁছবে অথবা আমার কোনো নিষেধাজ্ঞা তাদের কাছে পৌঁছবে, তখন তারা বলে উঠবে, লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ, না না, এটা তো আমরা জানি না, আল্লাহর কিতাবের মধ্যে তো এটা নাই। ইত্তাবানাহু, আল্লাহর কিতাব আমাদের কাছে আছে, আল্লাহর কিতাব মানাটাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেই গোষ্ঠীটির কথা বলছেন যে কিয়ামতের আগে এরকম একটা গোষ্ঠীর আবির্ভাব হবে, যে এরা বলবে আল্লাহর কিতাবে যা পাই এটাই আমাদের জন্য যথেষ্ট। এবং তারা এই ব্যাপারে আরো একটা দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমরা আমার কাছে কাগজ কলম নিয়ে আসো, আমি কিছু লিখে দিয়ে যাই যাতে তোমরা আর গোমরা হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিও না, তোমরা কাগজ কলম আনিও না। তাদের কথা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন আল্লাহর কিতাব তো আমাদের কাছে আছে, তারা ওইটাকেও দলিল পেশ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে হাদিসের কথা তো বলেন নাই, খালি কোরআনের কথা বলছেন, যে কোরআন তো আছে, আর লেখার দরকার কি, আল্লাহর কিতাবে সব আছে, তাহলে আর হাদিসের দরকার নাই। তাহলে এটার জবাব কি? এখানে যে তারা যে আয়াতগুলো দিয়ে দলিল দিয়েছে যে ফিল কিতাবে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, তারপরে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, এখানে আসলে কিতাব মানে এখানে কোরআনকে বোঝানো হয় নাই। এখানে কিতাব মানে লাউহে মাহফুজ, লাউহে মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের যে ফয়সালাগুলো, তাকদীরের বিষয়গুলো, এগুলোকেও কোরআনে কারিমে অনেক জায়গায় কিতাব বলছেন। এই সব জায়গায় কিতাব মানে কোরআনে কারিম না। যেমন সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, যে কোনো মানুষ চাইলেই সে মৃত্যুবরণ করতে পারে না, যে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি, আল্লাহর অনুমতি ছাড়া সে মৃত্যুবরণ করতে পারে না। কিতাবাম মুআজ্জালা, তার জন্য যেই নির্ধারিত কিতাব আছে। তাহলে নির্ধারিত কিতাব মানে ওই একটা নির্দিষ্ট জায়গায় তার মৃত্যুর বিষয়টা লেখা আছে। তাহলে যেই জায়গায় লেখা আছে ওই জায়গাটাকে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব বলছেন, অর্থাৎ তাকদীরের মধ্যে লেখা আছে। তাহলে তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলছেন। আসলে কোরআনে কারিমের মধ্যে সব আছে, এটার অর্থ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এর আওতাভুক্ত। মানে কোরআনে কারিমের মধ্যে সব আছে, এর অর্থ হলো কোরআনে কারিমের ব্যাখ্যা তো দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কোরআনে কারিম হলো মুজমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো এটার মুফাসসাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো আস-সুন্নাহ মুবায়্যিনাতুন লিল কোরআন, কোরআনে কারিমের বয়ান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা
লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার উপরে যেই জিকির অবতীর্ণ করেছি আপনি দুনিয়ার মানুষকে লিতুবাইয়িনা লাহুম, এটার বয়ান করে দিবেন, এটার ব্যাখ্যা করে দিবেন। তাহলে কোরআনে কারীমের বয়ান হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সুন্নাহ হলো কোরআনে কারীমের বয়ান। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা হাদিস বর্ণনা করলেন যে লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত। এই হাদিসের মধ্যে তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেন যারা উল্কি আঁকে, উল্কি আঁকায়, তারপরে যারা ভ্রু প্লাক করে, এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন এক মহিলা এসে বলল যে যে কথাটা তুমি বলছো এই কথাটা তো আল্লাহর কিতাবের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি আল্লাহর কিতাব তো ভালো করে পড়ো নাই। সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতটা তেলাওয়াত করো। ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা নিতে বলেন সেটা নাও, যা থেকে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। তাহলে রাসূল লানত করছেন, তার অর্থ হইল যেটা কোরআনেই আছে, যে আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমার রাসূল যা করতে বলে, যা গ্রহণ করতে বলে সেটা গ্রহণ করো, রাসূল নিষেধ করলে সেটা থেকে দূরে থাকো। তাহলে আল্লাহ রাসূলকে এই অনুমতি দিয়েছেন যে রাসূল যা নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকাটা আল্লাহর নিষেধাজ্ঞা। রাসূল যেটা করতে বলবেন, আদেশ করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এই জন্য আমরা বলি যে ওহী দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। দোনোটাই কিন্তু ওহী, কোরআনে কারিমও ওহী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও ওহী। এই ব্যাপারে অনেক আয়াত আছে, যেমন সূরা আন-নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার নবী তোমাদেরকে যা কথা বলেন এগুলো হাওয়া থেকে বলেন না, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে ওহী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাও ওহীর আওতাভুক্ত, এটা ওহীর বাইরে না। তাহলে হাদিস অস্বীকার করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীকেই অস্বীকার করা। এরপরে তাদের আরেকটা সংশয় সৃষ্টি করে তারা, যে আল্লাহ তো কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন, হাদিস হেফাজতের দায়িত্ব নেন নাই। তাহলে হাদিস যেহেতু হেফাজতের দায়িত্ব নেন নাই, তাহলে হাদিস মানার আর দরকার কি? তাদের দলিল হলো আল্লাহ পাক বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই জিকির নাজিল করছি, এই জিকির হেফাজতের দায়িত্ব আমার। তো এখানে জিকির বলতে কোরআন, জিকির বলতে শুধু কোরআনকে বোঝায় না, জিকির বলতে হাদিসকেও জিকির বলা হয়। জিকিরের অনেকগুলো সীমা আছে, জিকির মানে অনেক বিস্তৃত। যেমন আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো এখানে জিকির মানে তো শুধু কোরআন না, আহলুল যিকির মানে আহলুল ইলম, আহলুল ইলমকে, এখানে ইলমকে আল্লাহ পাক জিকির বলছেন। তারপরে তাদের আরেকটা বড় ধরনের সংশয় সৃষ্টি করে যে হাদিস ওহী না। এখন যারা কোরআন মানে তারা হাদিসবিহীন কোরআন মানা অসম্ভব, হাদিসবিহীন কোরআন মানা কোনোদিন সম্ভব নয়। কারণ যে কিবলা পরিবর্তনের যে ঘটনা, এখন কিবলা যে পরিবর্তন হয়েছে এই আয়াত কোরআনে আছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কিন্তু কিবলা পরিবর্তনের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস সালাত আদায় করছেন, এই নির্দেশ তো কোরআনে নাই। তাহলে এই নির্দেশ যদি না বাস্তবায়ন না হয়, তাহলে কিবলা পরিবর্তন কিসের জন্য? আগেও যদি হারামের দিকে থাকে, পরেও হারামের দিকে, তাহলে তার কিবলা পরিবর্তন হয় নাই। তাহলে বোঝা গেল আগেরটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক হারাম করছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তকে হারাম করছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত প্রাণী হারাম করছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম। তো মৃত প্রাণী তো হারাম কোরআন অনুযায়ী, তাহলে তো মৃত মাছও খাওয়া যাবে না, মরা মাছও খাওয়া যাবে না, কোরআন অনুযায়ী বোঝা যায়। এখন যারা হাদিস অস্বীকারী তারা কিন্তু নিয়মিত মাছ খায়। এখন কোরআনে তো বলছে কোনো মৃত প্রাণী খাওয়া যাবে না, তাহলে মৃত প্রাণী খাওয়া যাবে, এটা দলিল কোথায়?
হাদিস থেকে নিতে হবে। মাছ খাইতে হলে হাদিস থেকে দলিল নিতে হবে, না কোরআন অনুযায়ী সমস্ত মৃত হালাল হারাম। তারপরে রক্ত হারাম কোরআন অনুযায়ী, তাহলে তো কলিজা তিল্লি এগুলো তো খাওয়া যাবে না, এগুলোর মধ্যে রক্ত, এগুলো হাদিস দ্বারা হালাল করা হয়েছে। অসংখ্য আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অর্থাৎ কোরআন মানতে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া কোরআনে কারীম অনুসরণ করা, কোরআনে কারীম মানা এটা সম্ভব নয়। তাদের আরো অনেকগুলো সংশয় আছে, আমি সংশয়গুলো একটু বলে দিই, এরপর আমি শেষ করব, সময় আর বেশি নাই। তো তারা আরেকটা সংশয় সৃষ্টি করে, তারা বলে যে আল্লাহ কোরআনকে সহজ করছেন। কোরআনকে বারবার আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে সহজ করছি। তো তাহলে কোরআন তো একেবারে সহজ, তাহলে আপনি হাদিসের দিকে যাবেন কেন? এখানে তো সহজে আপনি সব উপদেশ পেয়ে যাবেন। তারপরে তারা বলে যে আল্লাহর বিধান হলো চূড়ান্ত। কোরআনে আল্লাহ বারবার বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো দিবে আল্লাহ, রাসূল আবার তোমাদেরকে হুকুম দিবে কেন? এটা তো আবার শিরিক। তারা বলে যে তুমি আল্লাহর হুকুমও মানবে, রাসূলের হুকুমও মানবে, তাহলে এটা শিরিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহর আনুগত্য করবে। তাহলে আল্লাহর হুকুম মানাটাই, রাসূলের আনুগত্য করাটাই আল্লাহর হুকুম মানা, এটাকে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এরপরে তাদের কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছেন, যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় হাদিস লিখতে নিষেধ করছেন। তাহলে হাদিস তো লেখা হয় নাই, হাদিস তো শুনে শুনে আসছে। তারপরে হাদিস অনেক দেরিতে সংকলন শুরু হয়েছে। তারপরে হাদিসের ক্ষেত্রে রিওয়ায়াত বিল মানা গ্রহণ করা হয়, সেখানে তো রিওয়ায়া বিল লফজ হয় না। তারপরে হাদিস জন্নি, হাদিসের হুকুম মানে ধারণা নির্ভর। এরপরে তাদের কথা যে সাহাবীরা সকলে বিশ্বস্ত ছিলেন না, তাহলে তাদের মাধ্যমে যে হাদিস আসছে, বিশেষ করে তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে 3 বছরে এত হাদিস, 5375 হাদিস কেমনে বর্ণনা করে, মাত্র 3 বছর, উনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করছে। এইভাবে তারপরে তারা বলে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই কারণে হাদিসের গুরুত্ব দেন নাই, এই জন্য তার অনেক মাসালা কিন্তু হাদিসের সাথে মিলে না। তো কেন হাদিসের গুরুত্ব দেন নাই? তাদের আহলে কোরআনদের যুক্তি হলো যে এই হাদিসের মধ্যে ভেজাল আছে, এই জন্য ইমামরা হাদিসের প্রতি গুরুত্ব দেয় নাই। তারপরে তারা বলে যে হাদিসগুলো একটার সাথে একটা বিরোধী, পরস্পর বিরোধী, হাদিসের তাআরুজ আছে একটার সাথে একটার, তো কোরআনে তো এরকম তাআরুজ নাই। এই জাতীয় মানে বিভিন্ন ধরনের কথা বলে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আসলে মূলত তারা আহলে কোরআন নয়। আহলে কোরআন হলো আহলুস সুন্নাহরাই আহলে কোরআন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআনেরা তোমরা বিতির আদায় করো। মানে এখানে আহলে কোরআন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিমকে সম্বোধন করছেন, এখানে আহলুস সুন্নাহকে সম্বোধন করছেন। কিন্তু তারা এই সুন্দর নামটা ব্যবহার করে, এই নামের আড়ালে মূলত তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে মুছিয়ে দেওয়ার জন্য, হাদিসগুলোকে সরানোর জন্য তারা বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। তো এই জন্য এই বিষয়টার ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এটা একটা বাতিল ফেরকা, এটা একটা কুফরি ফেরকা, এটা একটা ইমান বিধ্বংসী ফেরকা। এই ফেরকায় যে পা দিবে তার ইমান শেষ। এই জন্য এই ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে। আর বিস্তারিত পড়ার জন্য, বিস্তারিত জানার জন্য এই বইটা আপনারা সাথে রাখবেন, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ, তিনি এই অত্যন্ত চমৎকার সুন্দর একটি বই রচনা করেছেন। এখানে তাদের সকল যে সংশয়গুলো সৃষ্টি করে, এই সংশয়গুলো এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। সংশয়গুলোর জবাব দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক সুন্দর করে আনা হয়েছে। এটা একটু ভালো করে স্টাডি করলে আর আপনাকে এই আহলে কোরআনের এই হাদিস অস্বীকারীর ফিতনা আপনাকে আর ধারে কাছে আসতে পারবে না। আপনাকে এই রাস্তা দিয়ে দেখলে ওই রাস্তা দিয়ে পালাই যাবে। তো এইরকম ভালোভাবে এটার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহর পরিপূর্ণ ইত্তেবা করার, সুন্নাহর অনুসরণ করার এবং সমস্ত বাতিল ফেরকা, শিয়া, কাদিয়ানি, তারপরে হিজবুত তাওহীদ, আরো যত রকমের শিরিকি, কুফরি, ভয়াবহ বাতিল ফিতনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগি ইজতেমাকে কবুল ও মঞ্জুর করে নিন।
আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে এখান থেকে দ্বীনি ইলম অর্জন করার, এখান থেকে আমাদেরকে সত্যিকারের দ্বীনকে জানার, বোঝার, সেই অনুযায়ী সমাজে বাস্তবে আমাদেরকে বাস্তবায়ন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন যোগ্য দাঈ ইলাল্লাহ হওয়ার, আমাদেরকে এক একজন যোগ্য দ্বীনের সৈনিক হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।